প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারা সম্পর্কে গত আলোচনা করেছিলাম। ৭৫ ধারায় বলা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা ধরন সম্পর্কে, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানায় কি কি বিষয় উল্লেখ থাকবে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব ফৌজদারি কার্যবিধির ৭৬ ধারা থেকে। ফৌজদারি কার্যবিধির ৭৬ ধারায় বলা হয়েছে আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারিবেন, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা প্রদানকালে আদালত গ্রেপ্তারি পরোয়ানার উপরই জামানত প্রদানের নির্দেশ দিতে পারিবেন। ফৌজদারি কার্যবিধির ৭৬ ধারায় বলা হয়েছে আদালত কোনো ব্যক্তিকে বা কোনো ব্যক্তির নামে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার সময় তাহার বিবেচনামূলক ক্ষমতায় এই মর্মে একটি লিখিত আদেশ দিতে পারেন যে যাকে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করা হইতেছে তিনি জামিনদার সহ যদি মুসলেকা সম্পাদন করতে পারে, অর্থাৎ তিনি যদি আদালতে একটি নির্দিষ্ট দিনে হাজির হবে এই মর্মে জামিনদার সংগ্রহ করতে পারেন এবং জামিনদার সংগ্রহ করে যদি মুসলেকা সম্পাদন করতে পারে তাহলে তাকে পরোয়ানা কার্যকরকারী অফিসার তাকে জামিনে মুক্তি দিতে পারবেন। সেই সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির ৭৬ ক্লোজ ১ ধারায়। ফৌজদারি কার্যবিধির ৭৬ ক্লোজ ২ ধারায় বলা হয়েছে এই পরোয়ানার উপর নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ থাকবে, অর্থাৎ যে গ্রেপ্তারি পরোয়ানার উপর এই যে ধরনের পরোয়ানা, এই পরোয়ানায় যে বিষয়গুলো উল্লেখ থাকবে সেই বিষয়ে বলা হয়েছে ৭৬ ক্লোজ ২ ধারায়। এক হচ্ছে জামিনদারের সংখ্যা, অর্থাৎ কতজন জামিনদার থাকবে সে জামিনদারের সংখ্যা উল্লেখ থাকবে। যে পরিমাণ অর্থের জন্য জামিনদারগণ, খতে বলা হয়েছে ৭৬ ক্লোজ ২ কতে বলা হয়েছে জামিনদারের সংখ্যা, খতে বলা হয়েছে যে পরিমাণ অর্থের জন্য জামিনদারগণ এবং যাকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা প্রদান করা হয়েছে সেই ব্যক্তি যথাক্রমে দায়ী থাকবে, সেই বিষয়টাও পরোয়ানায় উল্লেখ থাকবে। গতে বলা হচ্ছে যে সময় তাকে আদালতে হাজির হতে হবে, অর্থাৎ যে দিন তারিখ আদালত নির্ধারিত করে দেবেন সেই বিষয়টাও পরোয়ানার উপর উল্লেখ থাকবে। ফৌজদারি কার্যবিধির ৭৬ ক্লোজ ৩ বলছে জামিন গ্রহণ করলে মুসলেকাটি আদালতে প্রেরণ করতে হবে, অর্থাৎ ৭৬ ধারা মোতাবেক পরোয়ানার উপর যদি এই সকল নির্দেশনা থাকে তাহলে নির্দেশগুলো মান্য করে যে ব্যক্তির নামে গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করা হয়েছে তিনি যদি জামিনদার সংগ্রহ করতে পারেন তাহলে একটি মুসলেকা সম্পাদন করবেন। এই মুসলেকাটি যে অফিসার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবেন তিনি এই মুসলেকাটি সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবেন। ম্যাজিস্ট্রেট তাহার নিজের আদালতে বা অন্য কোনো আদালতে হাজির হওয়ার জন্য বা হাজির করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করতে পারে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট তার নিজের আদালতে হাজির হওয়ার জন্য বা অন্য কোনো আদালতে হাজির করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করতে পারে, কিন্তু পুলিশের তদন্তের জন্য সাক্ষ্য গ্রহণের নিমিত্তে কোনো ব্যক্তিকে হাজির হওয়ার জন্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করিতে পারেন না। জামিন অযোগ্য কেসের ক্ষেত্রেও, অর্থাৎ আমলযোগ্য অপরাধ বা জামিন অযোগ্য কেসের ক্ষেত্রেও ম্যাজিস্ট্রেট জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। ফৌজদারি কার্যবিধির ৭৭ ধারা পরোয়ানা কাহার প্রতি নির্দেশিত হবে বা আদালত কাকে দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবেন। ফৌজদারি কার্যবিধির ৭৭ ক্লোজ ১ পরোয়ানা এক বা একাধিক পুলিশ অফিসার দ্বারা কার্যকর করিতে হবে। যদি গ্রেপ্তারি পরোয়ানা অবিলম্বে কার্যকর করার প্রয়োজন হয় এবং পুলিশ অফিসার পাওয়া না যায় সেক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তির প্রতি পরোয়ানা নির্দেশিত হবে, অর্থাৎ এক বা একাধিক ব্যক্তি দ্বারাও পরোয়ানা কার্যকর করা যায়।
আর কে পরোয়ানা কার্যকর করতে পারবে? জরুরি ক্ষেত্রে আদালতের পিয়ন, জরুরি প্রয়োজনে আদালতের পিয়নও পরোয়ানা কার্যকর করিতে পারেন। পিআরবি 469 খ বিধি এই ধারায় বলা হয়েছে। ফৌজদারি কার্যবিধির 78 ধারা, ফৌজদারি কার্যবিধির 78 ধারায় বলা হয়েছে জোতদার প্রভৃতির উপর পরোয়ানা প্রেরণ করা যাইতে পারে। কোনো পলাতক, দণ্ডিত ব্যক্তি বা অপরাধী বলে ঘোষিত কোনো ব্যক্তি বা আমলযোগ্য অপরাধের দায়ে অভিযুক্ত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য ম্যাজিস্ট্রেট, জমির মালিক, কৃষক বা ম্যানেজারের উপরও পরোয়ানা প্রদান করিতে পারে। ফৌজদারি কার্যবিধির 78 ক্লোজ 1, ফৌজদারি কার্যবিধির 78 ক্লোজ 2-তে বলা হয়েছে এইরূপ জমির মালিক, কৃষক বা ম্যানেজারের যদি সীমানার ভিতর যাকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা প্রদান করা হয়েছে তিনি যদি প্রবেশ করেন তাহলে এইরূপ পরোয়ানার ক্ষমতা বলে উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন। ফৌজদারি কার্যবিধির 78 ক্লোজ 3 ধারায় বলা হয়েছে এইরূপ জমির মালিক, কৃষক বা ম্যানেজার যদি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেন তাহলে তিনি অবিলম্বে কোনো পুলিশ অফিসারের নিকট গ্রেপ্তারি পরোয়ানা সহ উক্ত আসামিকে নিয়ে হাজির হবেন বা প্রেরণ করবেন। তো পুলিশ অফিসার 76 ধারার জামিনের শর্ত সাপেক্ষে এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে সহ সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবেন। ফৌজদারি কার্যবিধির 79 ধারা, ফৌজদারি কার্যবিধির 79 ধারায় বলা হয়েছে পুলিশ অফিসারের প্রতি নির্দেশিত পরোয়ানা, অর্থাৎ পুলিশ অফিসারের প্রতি নির্দেশিত পরোয়ানা তিনি যদি অন্য কোনো অফিসার দ্বারা কার্যকর করিতে চান তাহলে হাওলাকারী অফিসার তার নাম পৃষ্ঠাঙ্কন করিবেন। অর্থাৎ কোনো পরোয়ানা যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতি নির্দেশিত হয় এবং তিনি যদি তার দায়িত্বাধীন অন্য কোনো এসআই বা এএসআই দ্বারা পরোয়ানা কার্যকর করিতে চান তাহলে পরোয়ানার উপর তার নাম পৃষ্ঠাঙ্কন করিবেন। সে কথা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 79 ধারায়। ফৌজদারি কার্যবিধির 80 ধারায় বলা হয়েছে পরোয়ানার সারমর্মর প্রজ্ঞাপন, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 80 ধারায় এইভাবে বলা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করিতেছেন এমন কোনো পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি যার উপর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হবে তাকে পরোয়ানার সারমর্ম জানাবেন, প্রয়োজনে পরোয়ানাটি দেখাবেন। কিন্তু এখানে আরেকটা কথা বলে রাখি, কোনো অবস্থায় পরোয়ানা যার উপর কার্যকর করিতে হবে তার হাতে দেওয়া যাবে না, শুধু তাকে দেখানো যাবে বা তার সারমর্ম তাকে জানানো যাবে। ফৌজদারি কার্যবিধির 80 ধারা, ফৌজদারি কার্যবিধির 81 ধারা গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করতে হবে। অর্থাৎ পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি যিনি পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানাটি কার্যকর করবেন বা পরোয়ানামূলে যাকে গ্রেপ্তার করা হবে অনাবশ্যক বিলম্ব ছাড়াই 76 ধারার শর্ত সাপেক্ষে অনাবশ্যক বিলম্ব ছাড়াই সংশ্লিষ্ট আদালতে তাকে প্রেরণ করতে হবে। ফৌজদারি কার্যবিধির 82 ধারা পরোয়ানা যেভাবে কার্যকর করা যাবে, অর্থাৎ এই পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করা যাবে। এই পরোয়ানাটি প্রদান করলে পরোয়ানাটি বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করা যাবে। তল্লাশি পরোয়ানার ক্ষেত্রেও বাংলাদেশের যে কোনো স্থানে তল্লাশি পরোয়ানা কার্যকর করা যাবে। তো আজকের আলোচনাটি এই পর্যন্ত। আশা করি আজকের আলোচনাটিও ভালো লেগেছে। আলোচনা হবে অন্য আরেকটি বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।